বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তার মধ্যে জীবিত মানুষকে মৃত করে দেওয়া হয়েছে, এছাড়াও স্থানান্তরিত কিছু জায়গায় কয়েকজনের নাম বাদ গিয়েছে। আর তাতে ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসআইআর এর খসড়া তালিকা আসতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এসআইআর এর দৌলতে মেমারির বিধবা বৃদ্ধার সংসারে এলো চতুর্থ ছেলে। আর এই খবর জানার পর থেকে চিন্তায় পড়েছেন বৃদ্ধা। পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার মহেশডাঙ্গা ক্যাম্পের 189 নম্বর বুথের ভোটার লালমতি বিশ্বাস এসআইআর না হলে জানতেই পারতেন না তার আরেকটি অতিরিক্ত ছেলে রয়েছে। হঠাৎ করেই তার এই অজানা ছেলের উদ্ভবে বিস্মিত হয়ে রয়েছেন তিনি। সেই ছেলে আবার বর্তমানে কর্মসূত্রে কাতারে থাকেন, অথচ লালমতি তাঁর সম্পর্কে কিছুই জানতেন না। লালমতি বিশ্বাসের স্বামী প্রয়াত হয়েছেন 17-18 বছর আগে। বর্তমানে তার 3 ছেলে ও 2 মেয়ে। বিবাহিত হওয়ায় মেয়েরা অন্যত্র থাকেন, 3 ছেলে আলাদা হলেও মায়ের কাছাকাছিই থাকেন নিজেদের সংসার নিয়ে। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পরে মেমারির মহেশডাঙ্গা এলাকার বাসিন্দা লালমতি বিশ্বাস সন্ধান পেয়েছেন 3 ছেলে 2 মেয়ের পরও তার আরও এক ছেলে নাকি রয়েছে। তাকে ও তার স্বামীকে মা বাবা দেখিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন সেই ব্যক্তি, যার সম্পর্কে কিছুই জানা নেই লালমতি বা তার নিজের ছেলে মেয়েদের। এরপরই ভুয়ো তথ্য দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল। অভিযোগ, কয়েকদিন আগে পবিত্র বিশ্বাসের স্ত্রী সুকৃতা বিশ্বাস এনুমারেশন ফর্মে পবিত্র বিশ্বাসের বাবা হিসেবে প্রমথ বিশ্বাস ও মা হিসেবে লালমতি বিশ্বাসের নাম লিখেছেন। এমনকি প্রমথ বিশ্বাসের ভোটার আইডি ও লালমতি বিশ্বাসের ভোটার আইডি নম্বরও লিখেছেন। লালমতি বিশ্বাস বলেন, আমি পবিত্র বিশ্বাসকে চিনি না, পবিত্র আমার ছেলেও নয়। কিভাবে আমাকে ও আমার স্বামীকে বাবা মা বানানো হলো সেটা আমার জানা নেই। আমার নিজের 3 ছেলে 2 মেয়ে। অভিযোগকারী লালমতি বিশ্বাস কি বলছেন শুনুন। আমার ছেলে নাই, কিন্তু আমাদের ওনার নামও কিন্তু ওইটা। আপনার স্বামীর নাম? হ্যাঁ হ্যাঁ প্রমথ বিশ্বাস। হ্যাঁ। আর মা হিসাবে আপনার নাম দেওয়া আছে? হ্যাঁ দেয়া পবিত্র হয়েছে। বিশ্বাস তো আপনার ছেলে নয়? না, আপনি জানেনও না? আমি জানি না, আমি পরে শুনতে পেরেছি বাবা। এই পবিত্র বিশ্বাসকে কি চেনেন আপনি? এর না চেনার মতো ক্যানালে ছিল তো। আচ্ছা, এইটুকুই জানেন? মানে এইটুকু জানি। তাহলে দিয়ে তো একটা ফেক ডকুমেন্ট দিয়ে আপনাকে মা সাজিয়ে দিয়েছে। হ্যাঁ। এটা তো আপনি চেনেন না, জানেন না? না। বিএলও কি এসেছিল আপনার কাছে? বিএলও বা যারা হচ্ছে বিএলএ ছিল তারা আপনার কাছে এসেছিল? ওই সেদিন এসছিল, এই তো কয়েকদিন আগে এসছিল। আচ্ছা। ওই দিনও তো আমি ওই একই তো আমি বলে দিছি তো আমি যে আমি ও আমার ছেলে না। আমার 3টা ছেলে। কি নাম তাদের? প্রবীর বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, পরিতোষ বিশ্বাস। এই পবিত্র বলে কোনো ছেলে নেই? না, হ্যাঁ মেয়ে আছে 2টো। তাদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আর প্রমথ বিশ্বাস মানে আপনার স্বামী কত বছর আগে মারা গেছেন? কত বছর? তা 18-19 বছর মারা গেছে। সংশ্লিষ্ট বুথের বিএলও স্মিতা সরকার জানান, লালমতি বিশ্বাস তাকে জানিয়েছেন পবিত্র বিশ্বাস বলে তার কোনো ছেলে নেই। এটা জানার পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। বিএলও স্মিতা সরকার কি বলছেন এ বিষয়ে শুনুন। পবিত্র বিশ্বাসের বাবা প্রমথ বিশ্বাস আমাকে এনামুরেশন ফর্ম ফিল আপ করে যে লিঙ্কেজটা দিয়েছে সেই মোতাবেক প্রমথ বিশ্বাস আমার পার্টিরই বাসিন্দা ছিলেন 2002 সালে। তার লিঙ্কেজটাই দেওয়া হয়েছে। এখন তিনি মৃত, আর ওনার মা দেখিয়েছে লালমতি বিশ্বাসকে। আমার কাছে অভিযোগ এসছে যে ওনার বাবা আর মা এরা নকল, মানে ফেক বাবা মা বানিয়ে উনি এনামুরেশন ফর্ম ফিল আপ করেছে। আর লিঙ্কেজ যেটা দিয়েছে ওখানে তো ওনার এপিক কার্ড আছে। এপিক কার্ড ধরেই আমি ওনার বাড়ি গেছিলাম। মানে প্রমথ বিশ্বাস? প্রমথ বিশ্বাসের বাড়ি গেছিলাম। উনি মৃত। তা ওনার স্ত্রী লালমতি বিশ্বাস, যাকে পবিত্র বিশ্বাস মা বানিয়েছে, তিনি আমাকে বলেছেন যে না, ওই পবিত্র নামে আমার কোনো ছেলে নেই, পুত্র সন্তান আমার নেই। আমার 3 জনই পুত্র সন্তান, প্রবীর বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস আর পরিতোষ বিশ্বাস। পবিত্র নামে আমার কোনো ছেলে নেই। এবার এই ঘটনাটা পুরোটুকু আমি লিখিতভাবে নিয়েছি ওনার কাছ থেকে, নিয়ে সেই কপিটা আমি আমার ফর্মের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। কমিশনকে জানিয়েছি। হ্যাঁ, আমি আমার যতটুকু করার কথা বা আমার যতটুকু দায়িত্ব আমি সেই কাগজটা সুপারভাইজারদেরও জানিয়েছি, ফর্মের সাথে আমি অ্যাটাচ করে জমা দিয়ে দিয়েছি। এই খসড়া তালিকা যেটা প্রকাশ হয়েছে এখানে কি পবিত্র বিশ্বাসের নাম বেরিয়েছে? হ্যাঁ আছে, পবিত্র বিশ্বাসের নামও আছে, ওনার স্ত্রীর নামও আছে। আচ্ছা। খসড়া তালিকায় তো যারাই এনামুরেশন ফর্ম ফিল আপ করেছে তাদেরই নাম থাকবে। এবার সেটা হিয়ারিং হবে? এবার সেটা হেয়ারিং হবে। আর ওনার স্ত্রীরও কি কোনো লিঙ্কেজ আছে?
না, ওনার স্ত্রীর কোনো লিঙ্কেজ নেই, আনম্যাপ। আপনি কি এরকম কিছু পেলেন যে এই পবিত্র বিশ্বাস কতদিন ধরে এখানে এসে বসবাস করছেন? এখানে এসে বসবাস করছে তাও 7-8 বছর হয়ে গেল। এই বিএলএ এর কাছ থেকে 7-8 বছরেরও বেশি, 10-12 বছর হবে আচ্ছা। এখানে এসে বসবাস করছে। আগে ডিবিসি পাড়ে থাকতো, এখন ওনারা অন্য জায়গায় বাড়ি করে থাকছে। এই পবিত্র বিশ্বাসে অরিজিনাল বাবা বা মায়ের নাম কি আপনি কি পেলেন কিছু? না, অরিজিনাল বাবা মাকে আমি জানি না, পুরো ভোটার তালিকায় তা তো আমার জানা নেই, কারণ আমি এইবার এই পার্টে নতুন এসছি। প্রমথ বিশ্বাস কবে মারা গেছে কিছু জানা আছে? মতো বিশ্বাস মারা গেছে অনেক দিন হয়ে গেল না, 10-12 বছর তো হয়ে গেল, 10-12 বছর হয়ে গেছে, তার বেশি। মানে আমি আগে অন্য পার্টের বিএলও ছিলাম, এখন এই পার্টে নতুন এসছে, এই বছরই কাজে ঢুকেছে, সেজন্য আমি ওর বাবা মার নাম আসল জানি না। পবিত্র মেমারি 1 নম্বর ব্লকের বিডিও শতরূপা দাস জানান, অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে অভিযুক্ত পবিত্র বিশ্বাসের স্ত্রী সুকৃতা বিশ্বাসের অবশ্য দাবি, লালমতি বিশ্বাস ও প্রমথ বিশ্বাসকেই তিনি তার শ্বশুর শাশুড়ি বলে জানেন। তবে তিনি তাদের দেখেছেন কিনা জিজ্ঞাসা করায় কোনো উত্তর দিতে পারেননি। সুকৃতা বিশ্বাস অভিযুক্তের স্ত্রী, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। বাবার নাম প্রমথ বিশ্বাস, মায়ের নাম লালমতি বিশ্বাস। কিন্তু লালমতি বিশ্বাস, তার কাছে আমরা গেছিলাম। আপনার শ্বশুরমশাই কি বেঁচে আছেন? না, মারা গেছেন। লালমতি বিশ্বাস বলছে তো আমার ছেলে পবিত্র বিশ্বাস নয়, তাই চিনিই না। লালমতি বিশ্বাস যার নাম্বার দিয়ে আপনি আপনার স্বামীর ভোটের উনি ফিল আপ করেছেন না আপনি ফিল আপ করেছিলেন? আমি আপনি যা আপনার স্বামী শাশুড়ি হিসেবে দেখা দেখাচ্ছেন, সেই শাশুড়ি তো বলছে আমার ছেলে পবিত্র নয়। তার তো ভোটের আইডি কার্ড নম্বর দিয়েছিলেন, 2002 সালে ওনারা ভোটার ছিলেন তো লালমতি বিশ্বাস। প্রমথ বিশ্বাস হতো কি বলবেন? আর ছেলে 3 জন আছে, সুরজিৎ আর কি প্রবীর আর একটা কি বলছেন পরিতোষ। সে আমি বলতে পারবো না। আচ্ছা, ফিল আপ করেছিলেন তো আপনি? আপনার শ্বশুর শাশুড়ির নাম ওইটাই জানেন? হ্যাঁ। দেখেছেন কোনদিন তাদের চোখে? শ্বশুর শাশুড়িকে চোখে দেখেছেন? শাশুড়ি মা আপনার বেঁচে আছে কিনা জানেন? বেঁচে নেই। শাশুড়ি আছে না নেই একটা কথাই বলুন। আছে, আবার আছে, বেঁচে আছে। কোথায় থাকেন উনি? আপনার শাশুড়ি মা কোথায় থাকেন? শ্বশুর বেঁচে আছে জানেন? আর শাশুড়ি মা বেঁচে আছে। কোথায় থাকেন উনি? কোথায়? এইটা না, এটা তো শ্বশুর বাড়ি। তোর বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি বাংলাদেশে। কতদিন আগে এসছেন আপনি? আমি এখানে 14-15 বছর হয়ে গেল। আর আপনার স্বামী কত বছর এসছেন? একই সঙ্গে এসছেন আপনারা? না, আমি এখানে এসেছি, তা দুজনে দেখাশোনা করে বিয়ে হয়েছে। ওর সঙ্গে আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে। হ্যাঁ, তাহলে শ্বশুর বাড়িতে আপনাকে যেতে হয়েছিল, বিয়ে করে তো আপনাকে শ্বশুর বাড়ি নিয়ে গিয়েছিল। শ্বশুর বাড়িটা কোথায়? পবিত্রবাবু কতদিন এসছেন? উনি এখানে কতদিন এসছে আমি বলতে পারবো না, না। আপনি তো বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়েছিলেন, শ্বশুর বাড়িটা কোথায় আপনার? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।